الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কখন এসেছিলেন? কার ওসিলায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইল, কাকে দেখিয়া পাথরের মুখে কথা ফুটিল, সে যে মোদের দয়ার নবী কামলিওয়ালা, একসাথে পড়ো সবই সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا স্বপ্নে নবী দেখার আশা যে মুমিন ভাই কর, ভক্তি করে দরুদ পড়ো, বিফল যাবে না কো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বা'দ, فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام.
সম্মানীয় আজকে মাহফিলে নির্বাচিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা বন্ধুবর মাসুম বিল্লাহ সাহেব তৎসহ স্থানীয় মসজিদের ইমাম সাহেবগণ, এলাকার হুফাজে কেরাম, ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিন দরদি, আল্লাহ ও নবী প্রেমী, শিক্ষা প্রেমী, মসজিদ ও মাদ্রাসা প্রেমী ভাই ও বাবুগণ, নওজোয়ান তরুণ আমার যুবক ভাইয়েরা, পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, স্নেহে ছোট ছোট বাচ্চারা, আল্লাহ শাহী দরবারে শুকরিয়া আদায় করি। দ্বীন ও শরিয়াতের মজলিস কায়েম করবার পাশাপাশি এখানে বসার মতো সৌভাগ্য নসিবে কবুল করেছেন। প্রাণ ভরে উচ্চ আওয়াজে পড়ি একবার আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম সমবেত কণ্ঠে মহব্বতের সাথে পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, সন্ধ্যার পর থেকে একাধিক ওলামা হযরতগণের মুখে গঠনমূলক গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনে আসছেন। আমার আগে আপনাদের ইমাম সাহেব বেশ কিছু কথা আপনাদের শোনাচ্ছিলেন, আপনারা ধীর মস্তিষ্কে শুনছিলেন। আমার পরপরই অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের সম্পাদক, পশ্চিম বাংলার ধর্মীয় শিক্ষা প্রসারের একজন বিশিষ্ট সৈনিক, বঙ্গনুর পত্রিকার সম্পাদক আলহাজ মাওলানা আব্দুল মাতিন সাহেব হুজুর, তিনি নির্দিষ্ট সময়ে আসবেন। তার সামাজিক গঠনমূলক আলাপ আলোচনাও আপনাদের শুনতে হবে। আমি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার নিয়াত করছি, আল্লাহ বলার তৌফিক দেন, বলুন সবাই আমিন। মহান আল্লাহ পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছেন এবং সবকিছুই সৃষ্টি মনুষ্য জাতির জন্য। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। এই জমিনের উপরে আসমানের নিচে মনুষ্য জাতির সার্বিক পরিষেবা দেওয়ার জন্য অক্সিজেন থেকে শুরু করে সবুজ উদ্ভিদ, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, মাঠের সমস্ত প্রকারের সবজি, সবকিছুই মহান আল্লাহ মনুষ্য জাতির জন্যই বানালেন। যেমন একজন পিতা তার দৌড়দৌড়ি, ছোটাছুটি, মাঠে যাওয়া, হাটে যাওয়া, ব্যবসার জন্য সময় দেওয়া, দুটি হালাল টাকা ইনকাম করা, সবকিছুর ঊর্ধ্বে যদি তাকে প্রশ্ন করা হয়, ভাই আপনি এত দৌড়দৌড়ি করেন, ছোটাছুটি করেন, কাদের জন্য? তো পিতা সঙ্গে সঙ্গে বলবেন, আল্লাহ দুটো সন্তান দিয়েছেন, একটা ছেলে একটা মেয়ে। তো ছেলেটার তো মাথা গোজার ঠাই একটা ঘরের দরকার, আমরা অনেক কষ্ট করে বাস করে আসছি, কিন্তু ছেলেটা তো বিয়ে দিতে হবে। তো তার সুন্দর একটি ঘর, জমি জায়গা বাড়ানো, তার সুখ সচ্ছলতা, সবকিছুই আমি তার পিতা হিসাবে আমার তো দেখে দেওয়া উচিত। এই জন্যই তো আমার এই দৌড়াদৌড়ি, ছোটাছুটি। এবং সামনে আমার মেয়েটা এখন ক্লাস 11-এ পড়ে, ইচ্ছা আছে উচ্চ মাধ্যমিক পাশ করিয়ে বিয়ে দেব। তো মেয়েটা বিয়ে দেওয়ার সময় টাকা পয়সাটা খরচ হবে, এই জন্যে একটু দৌড় ঝাঁপ, কষ্ট
সবকিছুই সহ্য করতে হচ্ছে বা করছি। তার মানে আমরা সমীক্ষা করলে দেখব একজন পিতার এই দৌড়াদৌড়ি, ছোটাছুটি, কষ্ট, মেহনত সবকিছুর ঊর্ধ্বে আছে সন্তানদের ভবিষ্যতের ভালাই কামনা করা। ঠিক না ভুল? তাই না? যাদের সন্তান আছে আমার কথাটা অবশ্যই তারা মিলিয়ে নেবেন। ছেলে মেয়েদের ভবিষ্যৎ, তাদের পড়াশোনা, তাদের সুখ শান্তি, তাদের ঘরবাড়ি সবকিছু যাতে সৌন্দর্য মণ্ডিত হয়। পিতার দৌড়াদৌড়ি, ছোটাছুটি, ইভেন অনেক মা কাম সেলাই করে, আলহামদুলিল্লাহ কাম সেলাই করে। জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, তুমি ঝাড় দেবা, রান্না করবা, ভাত খুলবে, সংসারের থালা বাটি মাজবে, এগুলো তো তোমার কাজ, তো এরপরও আবার কাম সেলাই করতে হবে? বুঝছেন না? আমার মেয়েটা পড়াশোনা করে, ছেলেটা পড়াশোনা করে, দুটো টাকার দরকার। আমার স্বামী একা যা করছে, সঙ্গে আমি যদি বসে না থেকে একটু কাম সেলাই করি, দুটো টাকা হলে তো আমার ছেলে মেয়েদের খাতা কেনার জন্য সপ্তাহে আমি 100 টাকা দিতে পারবো। এই যে মায়ের একটা বিশাল আবেগ, আমি পড়াশোনা করতে পারিনি, কিন্তু আমার কলিজার টুকরি আমেনা, সকিনা, রহিমা, খালেদা এদের যদি একটু লেখাপড়া শেখাতে পারি, তাই আমি একটু কাম সেলাই করি। তার মানে অনেক মাও, অনেক মায়েরা সন্তানের লেখাপড়া করার জন্য তারাও দুটো টাকা ইনকামের বাড়ি বসে চেষ্টা করেন। তাহলে একটা পরিবারের সন্তানদের সুখ শান্তি নিয়ে গড়ে তোলার এবং বড় করার এই যে স্বপ্ন পিতা মাতার, ভাই এটা যদি হয় একটা পরিবারের একটি পিতা মাতার দায়িত্ব, মহান আল্লাহ এই পৃথিবীতে কোটি 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 মনুষ্য জাতিকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ মানুষের জন্য কি একটু চিন্তা করেন না? বা মানুষের জন্য কি এগুলো সাজাননি? যে এই যে সবুজ গাছ, এই সবুজ গাছের সৃষ্টির পিছনে রহস্য হলো আমি আল্লাহ জমিন সাজালাম তথা জমিন সৃষ্টি করলাম, আমি আল্লাহ আসমান সৃষ্টি করলাম, আমার সাদের সৃষ্টি মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে বাস করবে। মানুষের জন্য অক্সিজেনের প্রয়োজন আছে না নেই? আছে না? অবশ্যই। এই মানুষ যাতে অক্সিজেন পায় ফিরি ফিরি, মানুষ যাতে বেঁচে থাকতে পারে, মানুষ যাতে তার দেহটাকে সুস্থ রাখতে পারে, মহান আল্লাহ এই পৃথিবীতে সবুজ উদ্ভিদ সৃষ্টি করেছেন। মানুষ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবেন, অক্সিজেন গ্রহণ করবেন, তো সেই অক্সিজেন গাছ থেকে নেবেন আর গাছেরা মানুষের থেকে ছাড়া কার্বন ডাই অক্সাইড নিয়ে বেঁচে থাকবেন। এটা আল্লাহর ফয়সালা যে আমার বান্দা বান্দীরা পৃথিবীতে থাকবে, তারা কেমন করে থাকলে স্বস্তি পাবে, সুখ পাবে, শান্তি পাবে, তার জন্য আমি আল্লাহ এই পৃথিবী সাজালাম সবুজ গাছ দিয়ে। পৃথিবীতে আমি আল্লাহ ধান গাছ সৃষ্টি করলাম তাদের ভাত খাওয়ার জন্য। আমি আল্লাহ সবুজের সমারোহ, উদ্ভিদের সঙ্গে ভিন্ন ভিন্ন সবজি আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের খাওয়ার জন্য দিলাম। আমি আল্লাহ পৃথিবীতে পানি দিলাম, আমি আল্লাহ সূর্যের আলো দিলাম, আমি আল্লাহ পৃথিবীর সব কিছু সাজালাম একমাত্র আমার সাদের সৃষ্টি মনুষ্য জাতির সুখ শান্তি এবং আরাম আয়েশের সঙ্গে বেঁচে থাকার জন্য। বলুন সবাই সুবহানাল্লাহ। ম্যাডাম, এই পৃথিবীতে আমরা এখনো রাত্রি যাপন করছি, এই সময় রাত, তাই না? এই
রাতের পরে আল্লাহ আমাদের জন্য আবার দিন আনয়ন করবেন। রাতের পরে যদি দিন না থেকে এক নাগাড়ে শুধু রাত থেকে যেত, দুনিয়ার মানুষের এই পৃথিবীতে সবুজ উদ্ভিদ তথা গাছপালা, সবুজের সমারোহ, চাষবাসের এই ফসল তথা পৃথিবীতে মানুষের খাবার জন্য যেগুলো মাঠে চাষ করা হয়, সূর্যের আলো যদি দিনের বেলা না পাওয়া যেত, এই সবুজ উদ্ভিদ, সবুজ সবজি এগুলো পাওয়া যেত বাবা, তাই না? এই জন্য মহান আল্লাহ রাতের পাশে দিন, আবার দিনের পরে রাত সৃষ্টি করলেন। সারাদিন আমার বান্দারা পৃথিবীতে কষ্ট করবে, পরিশ্রম করবে, রাতের বেলা একটু বিশ্রাম নেবেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আমি আল্লাহ রাতটাকে সৃষ্টি করেছি আরাম আয়েশ বিশ্রামের জন্য, আর দিনকে সৃষ্টি করেছি পরিশ্রম করার জন্য। এই সব কিছুই কেবল তোমাদের সুখ শান্তির জন্য। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, আছে না নেই? আছে না? যে পিতা তার সন্তানের জন্য দৌড়াচ্ছেন, খাচ্ছেন, ছুটছেন, কেন ঘর বানাবেন, কেন ছেলেটার বিয়ে দিতে হবে, কেন ঘর প্লাস্টার করতে হবে, কেন জমি জায়গা বাড়াতে হবে, কেন সন্তানের সুখ শান্তির জন্য। আমার সেই সন্তান যদি বড় হয়ে পিতার দেখে দেওয়া, পিতার দেখে দেওয়া, পরিবারের দেখে দেওয়া একটা পাত্রীর সঙ্গে বিয়ে হওয়ার আগে ছেলেটার কষ্ট করে মানুষ করছে যে আব্বা, সেই আব্বার মুখে চুনকালি লাগিয়ে ছেলে যদি পিতার অমতে বিয়ে করে আনে, একটু বলেন না, পিতার মনে কষ্ট হবে না আনন্দ হবে? আমি আপনাকে বোঝাতে চাইছি যে সন্তানের জন্য পিতার এত দৌড়ঝাঁপ, যে সন্তানের জন্য পিতার এবং মাতার এত কষ্ট করা, সেই সন্তান যদি পিতার অমতে বিয়ে করে, সেই ছেলে মেয়েটা যদি পিতার অমতে নিকাহ সম্পন্ন করে, এই পিতামাতা মনের কাছে যেমনটা কষ্ট পায়, আল্লাহর সাজানো গোছানো এই পৃথিবীতে আসার পরে দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর বিধানের অস্বীকার করেন, আল্লাহ নারাজ হবেন না খুশি হবেন? একদম বাংলা কথা বলছি। পিতামাতার কষ্টের, পিতামাতার দেনা শোধ করার জায়গা আমাদের নেই। প্যারা হাজিরিন, মায়ের দুধ খাওয়ার পরে এই দুধ যতটা খেয়ে আমরা মানুষ হয়েছি, এই দেনা পরিশোধ করার পৃথিবীতে কোনো সম্পদ আছে নাকি? কিচ্ছু নেই। আল্লাহু আকবার। সেই মায়ের মনে কষ্ট দিয়ে যদি কেউ পৃথিবীতে চলে, ও মা যেমন কষ্ট পায়, পিতা লোকের কাছে গাল শুনেছে, আব্বা লোকের কাছে সন্তানের জন্য মারপিট করতে হয়েছে, সেই আব্বার চোখে পানি ঝরিয়ে সন্তান যদি দুনিয়ার কোনো কাজ করে, পিতাকে যদি সে জীবনে সন্তান না দেখেন, এটা যেমনটা কষ্ট, আল্লাহর পৃথিবীতে তুমি আল্লাহর অক্সিজেন পাবে, তুমি আল্লাহর দেওয়া নিয়ামতি ঘুম পাচ্ছ, আল্লাহর দেওয়া রুজি, আল্লাহর দেওয়া তোমার শরীরের শক্তি, আল্লাহর দেওয়া তোমার হাত পায়ের প্রসারণের সেই ফলাফল, সব কিছু পাওয়ার পরে যখন মসজিদের ইমাম তোমাকে নামাজ পড়তে ডাকে, তুমি বললে না আমি নামাজ পড়িনি, ওসব পড়া লাগবে না, নামাজ পড়িনি তাই কি আমার দিল ভালো আছে? কে বলেছে নামাজ পড়তে হবে? কে বলেছে নামাজ পড়তে হবে? চলেন না, আমি কোরআন শরীফের আয়াত পড়েছি, এই আয়াতের তিনটি অপশন আমি আপনাদের কাছে তাফসীর করব। পৃথিবীর কোন মায়ের দুধ খাওয়া পুরুষ মানুষ যদি এই কোরআনের আয়াতের বিরোধিতা করে প্রশ্ন তৈরি হয়, মজলিসে আসবেন, সলা পরামর্শ হবে, আলোচনা হবে, আমার যদি ভুল হয় আপনার থেকে শিখবো, আর আপনাকে কোরআনের বিধানের উপরে দাঁড়িয়ে যদি থাকতে হয়, কোরআনের আয়াতকে হয় মান্যতা দিতে হবে, না হয় মুসলমানের খাতা থেকে নাম কাটতে হবে। ঠিক না ভুল?
আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে, ও আমার বান্দা বান্দি, মনে রাখো আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোমার অক্সিজেন দিয়েছি, আমি আল্লাহ তোমার রুজির মালিক, আমি আল্লাহ তোমার ঘুম দেওয়ার মালিক, আমি আল্লাহ তোমার পৃথিবীর সুস্থ করার মালিক, আবার রোগ দেওয়ার মালিক, সব কিছু আমি আল্লাহ। ও আমার বান্দা বান্দি, মনে রাখো আমি আল্লাহ পৃথিবীতে মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে। দুনিয়ার মানুষ যেমন উদ্দেশ্য প্রণোদিত হয়ে সন্তানদের ব্যাপারে, সন্তানদের উন্নতির জন্য পিতামাতা অবশ্যই দৌড়ঝাঁপ শুরু করে, দুনিয়ার মানুষের উদ্দেশ্য রয়েছে। যারা চাষ করে, ব্যবসা বাণিজ্য করে, তাদের ভিতরে একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহর পৃথিবীতে যারা দুনিয়ায় হারাম ইনকাম করে, সব মানুষের একটা উদ্দেশ্য রয়েছে। চাষি মানুষের উদ্দেশ্য রয়েছে চাষ করে টাকা হবে, ঘরে সাহাব দেবে। ব্যবসায়ী মানুষের উদ্দেশ্য রয়েছে মেলা ব্যবসা করে দুটো হালাল টাকা ইনকাম হবে, ওই টাকা নিয়ে সংসারের সুখ সচ্ছলতার কথা ভাববেন। ও আমার বান্দা বান্দি, মনে রাখো আমি আল্লাহ পাক পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দা বান্দি, মনে রাখো আমি আল্লাহ পৃথিবীতে তোমাদের সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য রয়েছে। জিন আর ইনসানকে সৃষ্টি করার পরে আমি আল্লাহর উদ্দেশ্য রয়েছে ইল্লা লিয়াবুদুন, তারা পৃথিবীতে খাওয়া দাওয়া করবে, তারা পৃথিবীতে ঘোরাঘুরি করবে, আমি আল্লাহর নিয়ামত খাবে, আমি আল্লাহর সূর্যের আলো পাবে, আমি আল্লাহর অক্সিজেন নেবে, আমি আল্লাহর সব নিয়ামত তারা নেবে। আমি আল্লাহর উদ্দেশ্য হলো ওই আমার বান্দা বান্দি গুলো যেন আমি আল্লাহ পাকের ইবাদতটুকু করে, আমি আল্লাহর ইবাদত যেন করে। এক কথাই আল্লাহ পাকের কোরআনের ওই আয়াতের অর্থ হলো পৃথিবীতে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবার যেমন উদ্দেশ্য আছে, আমি আল্লাহর এই দুনিয়াতে মানুষ সৃষ্টির পিছনেও একটা উদ্দেশ্য আছে। তারা সংসার করবে, বিবি বাচ্চা দেখবে, তারা দুনিয়ায় বন্ধু বান্ধবের হক আদায় করবে, সঙ্গে আমি আল্লাহ বলছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতটাও করবে। আমি আল্লাহর এই বড় শখ, এই বড় আশা যে সব কিছু পাওয়ার পরে সময় পেলে আমি আল্লাহ পাকের ইবাদতে তারা সময় দেবে। প্যারা হাজিরিন, কোরআন শরীফের আমার পাঠ করা ওই আয়াতটার প্রথম কথা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আল্লাহ পৃথিবীতে ঈমানদারকে আল্লাহ লক্ষ্য করে বললেন, কাদের? ঈমানদারদের। এখানকার তাফসীরের একটি কথা আপনাদের শোনাতে হয়। ঈমানদারকে আল্লাহ লক্ষ্য করে কিছু আমল শেখালেন, মনে রাখতে হবে। ঈমানদার তথা মুমিন আর মুসলমান কারা আমরা নিশ্চয়ই জানবো। পৃথিবীতে তারাই মুমিন যারা বিশ্বাস স্থাপন করেন। আমরা আল্লাহকে দেখি না, অথচ বিশ্বাস স্থাপন আছে আমাদের যে আল্লাহ আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন। এই না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমানদার, তথা না দেখে বিশ্বাস করার নাম হলো মুমিন। সেই জায়গাতে যারা অটুট আছেন তাদের ডিগ্রি নামের পাশে মুমিন বলা যায়। পৃথিবীর সব মুমিন মুসলমান, সব মুমিন মুসলমান না, আবার সব মুসলমানেরা ঈমানদার। আবার বলছি, সব ঈমানদার, সব মুমিন মুসলমান না, কিন্তু সব মুসলমানেরা ঈমানদার। কথাটার ইন্টারনাল অর্থ আর ব্যাখ্যা অনেক বড়। আমি এতটুকুই বলছি, পৃথিবীর সব মুমিন মুসলমান না। মুমিন কারা? যারা বিশ্বাস করেন আল্লাহকে মানতে হয়, আল্লাহ বলে একজন আছেন, সৃষ্টিকর্তা
মহান আল্লাহ, তারা মুমিন। শুধু ওই পর্যন্ত ক্ষান্ত নয়, আল্লাহ আকার না নিরাকার এ ব্যাপারেও ঈমানদার আর মুমিনদের আকীদার বিশ্বাস হবে। আল্লাহ আকারণ, আল্লাহর আকারণেই, আল্লাহ নিরাকারণ, আল্লাহ আকার আর নিরাকারের সৃষ্টিকর্তা। আল্লাহ কেমন, আল্লাহ তিনিই ভালো জানেন। আমরা আল্লাহর আকার আছে, নিরাকার এ বলে ঈমান নষ্ট করব না। পরে ঈমান আমাদের আমার মারা যাওয়ার পরে কবর জীবনে আমাদের সওয়াল জবাবের পর্ব হবে না? হবে না? 100 বার মারা যাওয়ার পরে কবর জীবনে রয়েছে আমাদের ইন্টারভিউয়ের পর্ব। কবর জীবনে ইন্টারভিউয়ের পর্ব। 70 বছর পৃথিবীতে তুমি বেঁচে ছিলে, চলো 70 বছরের জীবনের সমীক্ষা দাও। কিয়ামতের দিন মহান আল্লাহ সর্বপ্রথমে তুমি কটা পীর মেনেছো এ ব্যাপারে প্রশ্ন করবেন না। কিয়ামতের দিন তুমি কথা পীরের দাবিদারি করেছিলে, অনুসারী হয়েছিলে, এটার প্রশ্ন হবে না। ওটা হবে, ওর একটা ফায়সালা আছে পরে। কিন্তু কিয়ামতের দিন সর্বপ্রথমে একটা বিচার হবে। প্রথম বিচার কবার হজ করেছেন এটা নয়। প্রথম বিচার কত রাকাত, প্রথম বিচার কতবার আপনি টাকা দান করেছেন এটা নয়। প্রথম বিচার আপনি রমজানের রোজা পালন করেছিলেন ওটা নয়। কিয়ামতের দিন প্রথম ঈমানদারকে প্রশ্ন করা হবে, তোমার 70 বছরের জীবনের নামাজটাকে আগে জমা দাও। 80 বছরের জীবন, 90 বছরের জীবন, 100 বছরের জীবন আমি আল্লাহ দিয়েছিলাম। এই 80 আর 90, 100 বছর আমি আল্লাহর দুনিয়ার নিয়ামত তুমি খেয়েছিলে, আমি আল্লাহর অক্সিজেন পেয়েছিলে। আমি আল্লাহ বলছি তোমার 70, 80, 60 বছর যতটাই জীবন দিয়েছিলাম, নামাজ পড়েছিলে কত অর্থ, তোমার কোন বয়স থেকে তুমি নামাজের খাতায় নাম লিখিয়েছিলে আল্লাহর কাছে সেদিন জবাব দেওয়ার লাগে। কিয়ামতের দিন সর্বপ্রথমে ঈমানদার মুসলমানের আল্লাহ প্রশ্ন করবেন, আগে নামাজটাকে জমা দাও। আল্লাহু আকবার। কোন ছাড় নেই। হাজী, গাজী, সুফি, দরবেশ, হাফেজ, মাওলানা, ফকির যাই বলেন না কেন, কিয়ামতের দিনে প্রথম প্রশ্ন তুমি যে মাঠে চলো না কেন, পরের কথা তোমার 60 বছর জীবনের ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজটাকে আগে দেখাও। কি আছেন? আমার কথাটা যদি কাটতে পারেন সামনে আসেন, কথা হোক। যে নামাজ আবার কি হবে? নামাজ পড়তে হবে না। সলিমুদ্দিন কবরে যাও, কবরে গিয়ে যদি এই ক্যামেরা বসানোর অপশন থাকতো, আমার মাঝে মাঝে মনে হয় যারা বলে যে আমার দিল ভালো আছে, দিলে নামাজ পড়ি, আমার মসজিদে গিয়ে নামাজ পড়া লাগবে না। মাঝে মাঝে মনে হয় এই যে জলসার লাইভ হয়, মানুষ মারা যাওয়ার পরে সেখানে একটা লাইভ ক্যামেরা বসিয়ে দিয়ে আসলে কি হতো? হ্যাঁ, হাদিস পাকের সঙ্গে বান্দা বান্দির এই লাইভ প্রশ্ন পর্ব, কবরের ইন্টারভিউ, মানুষকে মনে হয় মাঝে মাঝে একটু দেখালে ভালো হতো, কিন্তু সে অপশন তো শরীয়তে জায়েজ নেই বাবা, জায়েজ নেই। আমার বক্তব্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সম্পদ ইলমের ভাগীদারি হয়ে পৃথিবীতে আপনাকে নামাজি হতে হবে। এই নামাজ না পড়লে জাহান্নাম, কবর জীবনে সওয়াল জবাব সব বিদ্যমান। পৃথিবীর কোন মানুষ যদি নামাজ না পড়ে তার জন্য সে গুনাহগার হবে, কিন্তু কাফের না, কাফের না, কাফের না, কাফের না। পৃথিবীতে যারা নামাজকে বিশ্বাস করেন তারা ঈমানদার, পড়ে না তার জন্য সে দোষী। কিন্তু যদি বলে আমার নামাজ কিসে, নামাজ পড়তে হবে কেন, যদি নামাজকে তুমি অস্বীকার করো, আমি মাসুম বিল্লাহ কথা নয়, লিখে রেখে দেয় নামাজ নাই বা পড়েন তার জন্য আপনি দোষী, আপনি কাফের বেঈমান না। যদি নামাজকে অস্বীকার করেন, লিখে রেখে দেন আপনার ঈমানের জায়গায় ত্রুটি হয়ে গেছে, আপনার ঈমান অটুট এবং ইস্তেকামাতের জায়গায় দাঁড়িয়ে নেই, আপনি বেঈমান কাফের হয়ে মারা যেতে পারেন। জলদি তওবা করে ফিরে আসেন। নামাজ পড়ার সময় নাই বা হোক, নামাজকে অস্বীকার করার জায়গা নেই।
করতে নেই। যদি মাথায় গোবর ভরা থাকে তাহলে নামাজকে অস্বীকার করেন, আর যদি বলেন না বাস্তবিকই ইমানদারদের এই ইমানি ডিগ্রি নেওয়ার জন্য নামাজ পড়তে হয়, স্বীকার করতে হয়, তাহলে নিশ্চিত করে আপনার ইমানের জায়গায় দাঁড়িয়ে থেকে জান্নাতের পথ প্রসার করে নিন। লিখে রেখে দেন, ইমানদারদের বিশ্বাসের জায়গায় অটুট থাকলে তাদের কাফের বেঈমান বলা যায় না। কিন্তু যদি অবিশ্বাস করেন তাহলে আমার এই পাল্টা কথাটা বলতে হয়, আপনার ইমানটা কিন্তু দোহরে নেওয়ার প্রয়োজন। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, মহান আল্লাহ পরিষ্কার করে বললেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, তথা আল্লাহ ইমানদারকে ডেকেছে, যে ইমানদারেরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেন, যে ইমানদারেরা কবরে সওয়াল জবাব না দেখে বিশ্বাস করেন, এই কারণে তাদের ডিগ্রি রয়েছে ইমানদার। যে ইমানদারেরা হাসরের মহাময়দানে উঠবেন, বিশ্বাস করেন, যে ইমানদারেরা পুলসিরাত পার হবেন বাবা, এই বিশ্বাসটুকু যারা করেন বাবা, তাদেরকে ইমানদার বলা হয়, মুমিন বলা হয়। সব মুমিনদের তাদের সার্টিফিকেট এই জন্য পাবে যদি বিশ্বাসের জায়গায় তারা অটুট থাকে বাবা। যেমন আমরা সপ্তম কলেমায় পড়েছি, আল্লাহ পাকের নবী পরিষ্কার করে শিখিয়ে দিয়েছেন, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহর যতটা সিস্টেম প্রয়োগ হয়েছে সবগুলোর ব্যাপারে আমি ইস্তেকানাত। অবশ্যই তুমি ইমানদার। মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, ওই জায়গায় উল্লেখিত রয়েছে। ওগো ইমানদার, তুমি মনে রাখো, ইমানে মুফাসসালের ভিতরে পরিষ্কার উল্লেখিত রয়েছে ওয়াল ইয়াউমিল আখির। তুমি যদি ইমানদার হতে চাও, আমি রাসূলুল্লাহ বলছি, তোমাকে আখিরাতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করার লাগে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিদাতুল মউত। আল্লাহ পাকের নবী শিখিয়েছেন, ভালো খারাপ সব আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ পাকের নবী বলেছেন, ওয়াল বাসিদাতুল মউত, এবং কিয়ামত একদিন শুরু হবে। তুমি মারা যাবার পরে, তুমি বিদায় নেবার পরে মনে করো না আর আমার জীবনের কোনো অপশন নেই আমাকে হিসাব নেওয়ার। না না না, বরং তুমি মনে রাখো, আল বাসি বাদাল মউত, মারা যাবার পরে, বিদায় নেবার পরে রব্বুল আলামিন আল্লাহ আবার তোমাকে কবর থেকে তুলবেন ৮০ বছরের জীবনটাকে সমীক্ষা নেওয়ার জন্য। কোথায় যাবে? লুকাবে? পালাবে? কোথায়? ছাড় নেই। সুতরাং আল্লাহ পাক ঘোষণা দিয়েছে ইমানদারকে লক্ষ্য করে, ওগো ইমানদারেরা, তুমি তোমার ইমানের জায়গায় অটুট থাকো। ইমান আনার পরে কাজ নাই বা করো, ওটা তোমার অলসতা, ওটা তোমার দুর্বলতা। কিন্তু তুমি ইমানের জায়গায় যদি শক্ত হয়ে থাকতে পারো, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করতে পারেন। যদি তোমার ইমান আর বিশ্বাসের জায়গায় ত্রুটি থাকে, তুমি পাহাড় সম পীরের দরবারে গিয়ে মাথা ঠুকবা, হ্যাঁ, পীরের কথায় নাচানাচি করবা, তোমার আমলের অ্যাকাউন্টে শূন্য। কবরে যাও, বুঝবে ঠালা। তাই বলতে হয়, কেউ একজন সন্ধিপুকুর ব্যাংক অফ ইন্ডিয়াতে বই করবেন, বই করবেন তো আলহামদুলিল্লাহ, সেই বই করার জন্য তার যতগুলো শর্ত আছে সব শর্তগুলো তথা আধার কার্ড ইত্যাদি ইত্যাদি যা যে খেল লাগে, এক কপি ফটো, নমিনির নাম, তার আধার কার্ড সবগুলো নিয়ে ব্যাংক অফ ইন্ডিয়ার একটা অ্যাকাউন্ট খুলতে সম্ভবপর। তাই আমার তারপরেই সেই অ্যাকাউন্টে দুটো টাকা পয়সা রাখা যাবে। তো একজন ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক রুলস অনুপাতে অ্যাকাউন্ট খুলেছেন, টাকা জমা দেওয়ার লাইনে সে দাঁড়িয়েছে, আর একজন সে ১০,০০০ টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। ১০,০০০ টাকা নিয়ে ওই একই লাইনে দাঁড়িয়ে, কোন লাইনে? যে লাইনে সবাই টাকা জমা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ওই লাইনে সেও দাঁড়িয়েছে। হাতে করে